আগুন নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব। তার মানে আমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই সতর্ক থাকা অবশ্যই। লাগবে। এবং অ্যাডাল্ট সুপারভিশন থাকলে তো অবশ্যই ভালো, সেটাই করা উচিত, কারণ যাতে এখান থেকে কোথাও আগুন ধরে না যায় আমাদেরকে খুব সতর্কতার সাথে এই এক্সপেরিমেন্টটা করতে হবে। তবে এই এক্সপেরিমেন্টটা করার জন্য ইনগ্রেডিয়েন্টস খুবই সিম্পল। আচ্ছা, আমি কি কি এখানে লাগছে? একটা ছোট্ট পিরিচের মধ্যে কিছু বালি নিয়েছি। বালিটা নিয়েছি এই কারণে, এর উপরে আমি যখন আগুন ধরাবো তখন যাতে তোমার পিরিচটা হঠাৎ করে বেশি গরম হয়ে না যায়। okay, বালিটা হচ্ছে হিটটা অ্যাবজর্ব করে নিয়ে নেবে। আর এইখানে যে নীল রঙের পাউডারটা দেখতে পাচ্ছ, এইটা আসলে হচ্ছে কপার সালফেট। আচ্ছা, তুমি ফার্মেসিতে গিয়ে কপার সালফেট কিংবা তুতে বললে এই জিনিসটা তুমি কিনতে পাবে। এটাতে আমরা আগুন ধরাবো। এটাতে আসলে আমরা কি দেখানোর চেষ্টা করব, আমরা যে ফায়ারওয়ার্কস দেখি, আতশবাজিগুলো যে দেখি, ওইখানে বিভিন্ন রকম কালার তৈরি হয় না? হ্যাঁ, কোনোটা খুব উজ্জ্বল নীল কালার তৈরি হয়, কোনোটা কোনোটা সবুজ সবুজ তৈরি হয়, হয়, কোনোটা লাল তৈরি হয়। যেমন এই কপার সালফেটে কি আছে, কপারের যৌগ, এটাতে আগুন দিলে এটা একটা নির্দিষ্ট কালার তৈরি করে জ্বলার সময়। কি কালার তুমি এখন হয়তো গেস করতে পারো। গেস করো তো, এটা আমি যদি পড়াই কি কালার হতে পারে? ব্লু হবে। ব্লু হতে পারে, তাই না? তাহলে আমরা দেখি আসলেই কি কালার হয়। আচ্ছা, এরকম এক একটা পোড়ালে এক একটা কালার হয়। বেরিলিয়াম পোড়ালে এক কালার, আমি যদি ক্যালসিয়াম পোড়াই তখন আরেক কালার, সোডিয়ামের জন্য একরকম, পটাশিয়ামের জন্য একরকম, ম্যাঙ্গানিজের জন্য একরকম। তো এটা করার জন্য আমরা যেটা করব, এই বালির উপরে একটু কপার সালফেট গুঁড়োগুলো দিয়ে ছোট একটা স্তূপের মতো তৈরি করে নিব। এবার যেটা করতে হবে, ছোট একটা আগুন তো ধরাতে হবে। তার জন্য আমরা হেক্সাজল। এর মধ্যে কি আছে বলো তো? অ্যালকোহল অ্যালকোহল আছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটার চারপাশ দিয়ে একটু এরকম ড্রপ করে অ্যালকোহল দিয়ে নিলাম, যাতে এটা অ্যাকচুয়ালি আমরা পোড়াতে পারি। হ্যাঁ, এই অ্যালকোহলের মধ্যেই আসলে আগুনটা প্রথমে ধরবে। তারপর সেখান থেকে হচ্ছে আমার কপার সালফেট পুড়তে শুরু করবে। আচ্ছা আচ্ছা, তো আমি যখন আগুনটা দিব তখন খুব সাবধানে খেয়াল করবে আগুনের রংটা কি হয়। আচ্ছা, এটাই আমাদের আসলে দেখার বিষয়। তাহলে আমি আগুন দিচ্ছি। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে ভালো হবে, তাহলে এরকম করে ছায়া দিয়ে রাখতে পারো ঘরে যখন করবে, তাহলে হচ্ছে আলো কম পড়বে। আলো কম পড়লে কালারটা দেখতে সুবিধা হবে, অ্যাকুরেট কালারটা বুঝতে পারবো। দেখো তো কি কালার দেখা যাচ্ছে? গ্রিন কালার। হ্যাঁ, সবুজ কালার দেখা যাচ্ছে না? ওয়াও, এই সবুজ কালারটা হচ্ছে এই কপারের যৌগ বা কপারের যে কম্পাউন্ড, সেটা পড়ার কারণে কালারটা তৈরি হচ্ছে। ওয়াও, তো উপরের অংশটা পুড়ে গেলে যে এখনো আমরা সবুজ কালারটা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, সবুজ রঙের একটা ফ্লেম। খুবই যখনই সুন্দর। নিভে যাবে তুমি চাইলেই এর উপরে আরেকটু দিয়ে নিতে পারবে। আরেকটু কপার সালফেট আমি দিয়ে নিলাম, আরেকটু অ্যালকোহল দিয়ে চারপাশটা ভিজিয়ে নিলাম, দিয়ে আমরা এখন এর মধ্যে দেখে মনে হচ্ছে ভালোই অ্যালকোহল লাগছে আমাদের এই হ্যাঁ, পুরো জিনিসটা। এই যে দেখো কিরকম সুন্দর সবুজ কালারটা তৈরি হয়। ওয়াও, এখনো কিন্তু সবুজ ফ্লেমটা দেখা যাচ্ছে। খুব তার হালকা। মানে কি ফায়ারওয়ার্কসে যখন আমরা সবুজ রংটা দেখছি তখন সেটার জন্য কপার সালফেট দায়ী? হ্যাঁ, কপারের কোনো একটা যৌগ দায়ী। সো এটাতে হচ্ছে এরকম হালকা সবুজ কালারটা তৈরি হয়। যেমন সোডিয়াম দিলে হচ্ছে উজ্জ্বল সোনালী কালার তৈরি হয়, বেরিলিয়াম দিলে হচ্ছে হালকা সবুজ টাইপের কালার তৈরি হয়, এরকম বিভিন্ন কালার তৈরি হয়। তো যখন আমরা স্কুলে বা কলেজে লবণের ফ্লেম টেস্ট করি, ফ্লেম টেস্ট হচ্ছে লবণটাকে এরকম করে আগুনে পুড়িয়ে কালার তৈরি করে সেই কালার থেকে দেখে বোঝার চেষ্টা করা হয় যে এই লবণটা আসলে কিসের। সো এই যে এখন যে সবুজ কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা হচ্ছে কপার সালফেটকে শনাক্ত করার জন্য চাইলে আমরা ব্যবহার করতে পারি। যে এই কালারের ফ্লেম তৈরি হলে, নিভে গিয়েছে এখন, এই কালারের ফ্লেম তৈরি হলে যেখানে কপার সালফেট ছিল, কপারের যৌগ ছিল। খুবই সুন্দর ছিল কিন্তু আগুনটার রং। মানে আমরা ট্রেডিশনালি দেখি নীল হলুদ আগুনের মধ্যে, কিন্তু এত সুন্দর একটা সবুজ রং কিন্তু প্রথমবার দেখলাম। তুমি প্রথমে ভেবেছিলে যে হয়তো নীল কালার হবে, হ্যাঁ, বাট আসলে সবুজ হয়েছে। এটা পার্টিকুলারলি রিঅ্যাকশনটার জন্য। হ্যাঁ, রিঅ্যাকশন বলতে হচ্ছে যখন এই জিনিসটা আমরা পোড়ানোর ফলে সেখানে ইলেকট্রনগুলো শেল থেকে শেলে যেইভাবে লাফালাফি করে, তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা আসলে এক এক সময় এক একটা কালার দেখতে পাই। আচ্ছা, তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এই বালি না থাকলে এই পিরিচটা এত গরম হয়ে যেত যেটা হয়তো আমরা হাত দিয়ে ধরতে পারতাম না। হ্যাঁ, এখন বাট কিন্তু বালি অতটা থাকাতে গরম হয়নি। সেই তাপটা ও নিয়ে নিয়েছে। এই জায়গার বালিটা কিন্তু এখন যথেষ্ট গরম। তো আমি এটা একপাশে সরিয়ে রাখি, আমরা নেক্সট এক্সপেরিমেন্টে যাই। ওকে, নেক্সট এক্সপেরিমেন্টটাও হচ্ছে আগুন জ্বালানো নিয়েই, তবে একটু ভিন্ন। একটা ব্যাটারি হ্যাঁ, দেখতে পাচ্ছি। ব্যাটারির সাহায্যে আমরা আগুনটা জ্বালাবো। এই কাপের মধ্যে একদম চুলের মতো সূক্ষ্ম কিছু তার আছে। হ্যাঁ, ভালো করে না তাকালে বুঝাই যাবে না যে এটা এখানে কোনো actually তার তার। আছে। আমি যদি একটা ছোট চিমটা দিয়ে একটা তার তোমাকে তুলে ধরে দেখাই, এই দেখো তারটা এতই সূক্ষ্ম, এত fine। আমার হাতের উপরে আমি রাখলাম, অলমোস্ট আমার হাতে এই যে লোমের মতো সূক্ষ্ম। তো এত চিকন তার,
এই তারটা দিয়ে আমরা চাইলে সহজে আগুন ধরিয়ে ফেলতে এটা পারবো। কিসের তার, মানে কোন ম্যাটেরিয়ালের? এই ম্যাটেরিয়ালটাকে বলা হচ্ছে নাইক্রোম। এই যে দেখো নাইক্রোম। সাদা প্লেটের উপর রাখলাম, এখন ছোট একটা চুলের মতো দেখা যাচ্ছে। একদম So, পুরোপুরি। এই তারটা আমরা যদি এই ব্যাটারির দুই প্রান্তের মাঝখানে ধরি, এর ভিতর দিয়ে হঠাৎ করে প্রচুর পরিমাণে কারেন্ট যাবে, আর কারেন্ট যাওয়ার ফলে এই তারটা অনেক গরম হয়ে যাবে, আর সেই গরমের মধ্যে আমি যদি ছোট এক টুকরা বারুদ ধরতে পারি তাহলে সেখানে কিন্তু আগুন ধরে আগুন যাবে। ধরে যাবে। তাহলে এই দেখো, আমি এটা করার জন্য ব্যাটারি নিলাম, ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ Negatives। প্রান্ত দেখা যাচ্ছে। দেখতে তাহলে এইখানে আমি এটা দেওয়া মাত্র এটা গরম হয়ে যাবে, তারটা দেওয়া মাত্র। আর তার এমনই মধ্যে গরম আমি হবে? হ্যাঁ, এমনই গরম হবে যে এর মধ্যে আগুন ধরে যেতে পারে। দেখো, রেডি, 1 2 3। ওয়াও, এত ফাস্ট রিঅ্যাক্ট করলো তাই হ্যাঁ। বলে? তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট গেলে এই জিনিসটা গরম হয়ে যায়। নাইক্রোমের তারের বৈশিষ্ট্যটাই এমন, চিকন তার তো, এর যা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট গেলে এটা প্রচন্ড গরম হয়ে ওঠে। তাহলে কত ফাস্ট ফ্লো করছিল জাস্ট। হ্যাঁ, ওয়াও, খুব দ্রুত, একদম ইনস্ট্যান্ট এটা গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি আরেকবার দেখাই, আরেকটা তার নিচ্ছি আমি, এবং এই তারের ভিতর দিয়ে বেশি কারেন্ট গেলে হয় কি, এই তারটা পুরে ছাইও হয়ে যেতে পারে। তুমি যেটা করবে, এই তারের গায়ে ম্যাচের কাঠিটা ঠেসে ধরবে। হ্যাঁ, ধরো, এই যে। ওয়াও, কিছুটা তার লেগেও গেছে এটার হ্যাঁ, মধ্যে। এই তারটা কিন্তু দুই টুকরো হয়ে গিয়েছে এখন। তারটা পুড়েও যাচ্ছে। তো এই তারগুলো খুবই সূক্ষ্ম, তার ফলেই আসলে এর সাহায্যে এরকমটা করা পসিবল হয়। তবে এটাও খুব সাবধানে করতে হবে এক্সপেরিমেন্টটা, যেহেতু হঠাৎ করে আগুনটা জ্বলে ওঠে, তোমাকে সাবধান থাকতে হবে যাতে কোথাও আগুনটা ধরে আর না। আমাদের কিন্তু এটাও সাবধান থাকা লাগবে, কেউ তাপটা কতটুকু বোঝার জন্য যেন হাতটা না হ্যাঁ, দিয়ে, অবশ্যই না, অবশ্যই অবশ্যই হাতটা না। যেন তাহলে কোনো হাতে ফসকা পড়ে যেতে পারে।